আজকে সকালে ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো তোমরাও। তো এখানে আমি ব্রেডগুলো সেঁকে নিয়েছি আর কিছু শসা সালাড কেটে রেখেছি। এটা দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দেবো। আর আমার রান্নাও এক তরকারি ভাত মোটামুটি হয়ে গেছে, আর মেয়ের রান্নাটা বাকি আছে। তো ওর বাবাকে আমি নাস্তা দিয়ে দেবো। ওর বাবা কাজে যাবে, তাড়াতাড়ি করছে। তোর বাবার নাস্তাটা রেডি করে দিলাম। ওর বাবা খেয়ে চলে যাবে কাজে। আর আমি মেয়ের সবজি ঝোলটার জন্য সবজিগুলো কেটে একটু নুন জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তারপর ওর ঝোলটা করে নেবো। এই যে বাবা খেয়েও চলে গেছে কাজে। তো মেয়ের সবজি ঝোলটা আমি ভেজে একটু আদা জিরে দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। সবজি ঝোলটা বসিয়ে দিয়ে চলে এলাম পুজো করতে। এখানে আমার পুজো করাও হয়ে গেছে, দেখো। আর এই যে এই র্যাকটা দেখছো, এটা আমি মিশো থেকে নিয়েছি। এটা যে বাথরুমের র্যাকগুলো হয় সেটা নিয়েছে, যেটা নতুনই, সেই জন্য আমি এই ঠাকুরের কাজে ব্যবহার করেছি। জল, ঠাকুরের ভোগ টোগ ধূপ এসব কিছু রাখার জন্য আর কি। তো পুজো টুজো করে নিয়ে দরজাটা একটু লাগিয়ে আমি চলে যাব ছাদে জামা কাপড় মেলার জন্য। আর মেয়েকে যেহেতু পাঠিয়ে দিয়েছি ওর পাপার সাথে, সেজন্য একটু তাড়াতাড়িও আছে। আমি জামা কাপড় মেলে দিয়ে ওর কাছে যেতে হবে। জামা কাপড় মেলে আমি খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হয়ে চলে যাব ওর কাছে। আর বেশিক্ষণ থাকবে না, কি করবে না করবে সেজন্য তাড়াতাড়ি করছি। আর ছাদে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে, বেশিক্ষণ থাকাও যাচ্ছে না। তো জামা কাপড়গুলো আমি মেলে নিই ঝটপট করে। আর এই যে আমাদের এখানে দড়ি খাটানোর ছাদে কোনো ব্যবস্থা নেই, নিচে এরকম কোনো রকমের নিচে তারগুলো খাটানো আছে। বড় জিনিস কিছু কাচাকুচি করলে, যেমন শাড়ি চাদর এসব বিছানার চাদর, এগুলো কাচলে খুব মেলতে অসুবিধাও হয়, সেজন্য ভাঁজ ভাঁজ করে আমি মেলে নিই। তো চলো জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলে নিই। আর ছাদে আজকে প্রচণ্ড রোদও দিয়েছে। ছাদে এলে আমি চুলটা খুলে নিই যতক্ষণ রোদটা পাই আর কি, চুলটা শুকিয়ে যায়। ঘুরতে ঘুরতে জামাকাপড় মেলতে মেলতে চুলটা শুকিয়েও যায়। আর ছাদে এত রোদ দিয়েছে, মন্দিরটা দেখো রোদের জন্য চকচক চকচক করছে। মন্দিরটা দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো চলো জামা কাপড় মেলে নিয়ে চলে যাব নিচে। আমি একটু কিছু খেয়ে নেবো, খেয়ে নিয়ে চলে যাব ঘরে। এদিকে আমার বেগুন ভাজাও হয়ে গেছে, মেয়ের সবজি ঝোলটাও রেডি। আর আমাদের উচ্ছে আলু তরকারি করেছি আজকে শুধু। আর বেগুন ভেজেছি অল্প কটা, আর খাওয়ার সময় আরও দুটো গরম গরম ভেজে নেবো। আর এই যে আমি রেডি হয়ে গেছি, একটু পয়সার ব্যাগটাও নিয়ে নিলাম। দিদি ফোন করেছিল, বললো আসার সময় একটু চিনি নিয়ে আসবি, সেই জন্য চিনিটা নিয়ে যেতে হবে, তাই পয়সার ব্যাগটা নিলাম। আর মেয়ের খাবারটাও গুছিয়ে নিলাম। আমি ওকে ওখানেই খাইয়ে দিই, টিভি দেখতে দেখতেও খেয়ে নেয়। দাদা আছে, খেলা করে, খেলা করতে করতে খেয়ে নেয়। ঘরে একা একা নাহলে প্রচণ্ড ঝামেলা করে খেতে। তো এদিকে আমাদের যেহেতু নিচেই দোকান, আমাদের ঘর মালিকেরই দোকান, যে আমাদের ঘর মালিক আর কি, তাদেরই দোকান। তো আমার চিনি নেওয়া হয়ে গেছে, চলে এসেছি দিদির ঘরে। আর বন্ধুরা, আমার ব্লগ ভালো লাগলে আমার সাপোর্ট করো।